চলবে না। আর আমার জন্য তুমি না খেয়ে অপেক্ষা করো সেটাও আমার পছন্দ না, কারণ আমি তোমাকে আগেই বলেছি তোমার আমার বিয়েটা কাজীর কাবিননামা পর্যন্ত। আমার বাবা মা গত হওয়ার সাথে সাথে তোমাকে তালাক দিয়ে আমি ইভাকে বিয়ে করব, আর তোমার সাথে এক টেবিলে বসে ভাত খাওয়া আমার পক্ষে সম্ভব না। বলেই যখন আমি চলে যেতে চাইলাম তখন ও আমার হাতটা ধরে বলল, আপনি টেবিলে বসে খান, আমি নিচে বসছি। বলেই সে আমার সামনে থেকে ভাতের প্লেটটা তাড়াতাড়ি নিয়ে রান্নাঘরে গিয়ে বসে খেতে লাগলো। ভাত খাওয়ার পর আমার ধূমপান করার অভ্যাস আছে, তাই বেলকনিতে দাঁড়িয়ে একটি সিগারেট ধরালাম আর মনে মনে ইভার কথা ভাবতে লাগলাম। আমার কেন জানি মনে হয় ইভা ছাড়া আমার পৃথিবীটা শূন্য মরুভূমির মতো। আমি ইভাকে ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারি না। শুধুমাত্র বাবার জীবন রক্ষার্থে আমার নিজের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে হচ্ছে। কথাগুলো ভাবছি আর ধূমপান করছি। এরকম করতে করতে কখন যে আরো ঘন্টা দুয়েক পার হয়ে গেল সেটা আমি নিজেও টের পেলাম না। চোখের পারে ঘুম চলে এসেছে, তাই ঘুমানোর জন্য নিজের রুমের দিকে চলে গেলাম। রুমে ঢুকতেই দেখলাম জোনাকি ফ্লোরে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে এলোমেলো হয়ে শুয়ে আছে। দেখতে আকর্ষণীয় লাগছে, বিশেষ করে দুধে আলতা গায়ের রং। এটা যে কোনো পুরুষকেই মোহিত করবে। হ্যালো ভিউয়ার্স, আপনার কি মনে হয় জোনাকির স্বামী এই অবস্থা দেখে জোনাকির প্রতি আকৃষ্ট হবে? দ্বিতীয় পর্বে কি হতে পারে সেটা কমেন্ট করে জানান। আমরা আপনাদের প্রচুর পরিমাণ কমেন্টস এবং শেয়ার পেলে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল হাজির হব। মনে রাখবেন, যে গল্পের ভিউজ এবং কমেন্টস ও শেয়ার কম হয় আমরা সেই